আপনার কি সারাদিন বসে কাজ? দিনের অধিকাংশ সময়টায় আপনাকে বসে থাকতে হয়, বসে বসে কাজ করতে হয়। পর্যাপ্ত ঘুম হচ্ছে না দীর্ঘদিন ধরে, প্রায় পেনকিলার খাচ্ছেন। আপনার কিডনি ঠিক আছে তো? যে কথাগুলো বললাম তার সঙ্গে কিডনির ভালো থাকা মন্দ থাকার একটা বিশাল যোগাযোগ রয়েছে। কেন? কি রয়েছে যোগাযোগ? কিভাবে আমাদের কিডনি ভালো থাকবে, এই কাজগুলোর জন্য কিডনি কিভাবে খারাপ হতে পারে, তার পুরো বিষয়টি আজকে জানাবো আপনাদের, এবং সঙ্গে অবশ্যই জানাবো কি কি খেলে কিডনি ভালো থাকে আর কি ছোট দু চারটে নিয়ম আপনারা মেনে চললেই সারা জীবনে কিডনি নিয়ে অন্তত ভাবতে হবে না। পুরো ভিডিওটি দেখুন। সারাদিন যাদের বসে কাজ বা দীর্ঘক্ষণ কাজ বসে থেকে করতে হয়, তাদের কিডনি খারাপ হওয়ার, বিকল হওয়ার বা কিডনিতে সমস্যা হওয়ার অনেক বেশি ঝুঁকি। কেন? শরীরে রক্ত সঞ্চালন কমে যায়, কিডনির কার্যক্ষমতা হ্রাস পায় এবং তখনই কিডনি ধীরে ধীরে বিকল হতে পারে, কিডনিতে নানান সমস্যা দেখা দিতে পারে। তাহলে আপনারা বললেন যে আমরা কি তাহলে বসে বসে কাজ করব না? নিশ্চয়ই করব। রুটি রোজগারের জন্য তো আমাদের কাজ করতেই হবে, এবং আমাদের এখন অধিকাংশ মানুষেরই প্রায় 7-8 ঘন্টা 9 ঘন্টা বসে থেকে কাজ। তাহলে আমরা আমাদের খাদ্যাভ্যাস, খাদ্য তালিকা একটু পরিবর্তন করব এবং সঙ্গে দু একটা ছোট্ট নিয়ম পালন করলেই বসে থেকে কাজ করলেও কিন্তু কিডনি খারাপের ঝুঁকি কমে যায়। কি খাবো, কি করব? সামুদ্রিক মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যাতে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য সামুদ্রিক মাছ খেলে আমাদের কিডনি ভালো থাকবে। তাহলে খাদ্য তালিকাটা একটু জেনে নিন। আরো বেশ কিছু খাবার রয়েছে। কি? প্রত্যেক দিন পারলে সামুদ্রিক মাছের সঙ্গে পরিমিত হারে ব্রাউন রাইস বা লাল চাল খান। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের কিডনি সুস্থ রাখতে খুব উপকারী। প্রতিদিন খাবারের তালিকায় সবুজ শাকসবজি রাখুন, যাতে প্রচুর পরিমাণে আয়রন পায় শরীর। আয়রন মনে রাখতে হবে আমাদের কিডনিকে সুস্থ রাখে। প্রত্যেক দিন পারলে একটি করে ডিম সেদ্ধ খান। ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। প্রোটিন বা পর্যাপ্ত প্রোটিন আমাদের শরীরে কিডনিকে সুস্থ রাখে। শাকসবজির মধ্যে লাল বেল পেপার রাখতে পারেন, যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আমাদের কিডনিকে সুস্থ রাখে। ফুলকপি এবং বাঁধাকপি সপ্তাহে একদিন করে খাদ্য তালিকায় রাখতে পারেন, কারণ এই ফুলকপি এবং বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের কিডনিকে সুস্থ রাখে। আপেলও ফাইবার সমৃদ্ধ একটি ফল। পারলে রোজ একটি করে আপেল খান, যাতে প্রচুর পরিমাণে ফাইবার আপনার শরীরে যায় এবং কিডনি সুস্থ থাকে। তবে এক্ষেত্রে বলে রাখবো, এই খাবারগুলি বা আপেল বিশেষ করে প্রত্যেক দিন যদি একটি করে খাওয়া যায়, তাহলে শরীর কিন্তু খুব সুস্থ থাকে সব দিক থেকে, শুধু কিডনি নয়। প্রত্যেক দিন পারলে 1 কোয়া করে রসুন খান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এতে হৃদরোগের সমস্যা যেমন কমে, কিডনির সমস্যাও কিন্তু রসুন কমাতে পারে। এছাড়াও রসুন আমাদের শরীরে, আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যেটা আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই দরকারি। পারলে অলিভ অয়েল দিয়ে রান্না করে খাবেন। যাদের পক্ষে সম্ভব হবে তাদের কথা বলছি। অলিভ অয়েলে আছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, খুব স্বাভাবিক আমাদের কিডনির জন্য, যা উপকারী। প্রত্যেকদিন একটি করে লেবু জাতীয় ফল খান। একটি করে পারলে শসা খান, যা আমাদের কিডনিকে সুস্থ রাখে। খাদ্য তালিকাটা আপনাদেরকে বললাম, এই খাবারগুলো কিন্তু আমাদের কিডনিকে সুস্থ রাখতে খুবই উপকারী। তাই পারলে প্রত্যেকদিন একটি একটি করে খাবার পাতে রাখার চেষ্টা করুন। বিশেষ করে যারা সারাদিন বসে কাজ করেন বা 7 থেকে 8 ঘন্টা যাদের দীর্ঘ সময় একভাবে বসে থাকতে হয়, আর এগুলো যদি আপনি খান, তাহলে কিডনিকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে এই উপাদানগুলো আপনার শরীরে যাবে। ফলে কিডনির উপর যে চাপটা পড়বে, সেটা এই খাবারগুলো অন্তত ব্যালেন্স করতে সাহায্য করবে, কিডনিকে সুস্থ রাখতে। এছাড়াও যে ছোট্ট ছোট্ট 2-3টে নিয়ম আপনাকে করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, মোবাইল ঘাঁটবেন না,
শরীরে পর্যাপ্ত ঘুম দরকার, যে কোনো অর্গানের জন্য তো বটেই, কিডনির জন্য খুব বেশি দরকার পর্যাপ্ত ঘুমের। পর্যাপ্ত জল খান সারা দিনে, চিকিৎসকেরা যেটা বলছেন 2 থেকে 3 লিটার, এটাই যথেষ্ট একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। প্রতিদিন পারলে 8 ঘন্টা হাঁটুন, চড়া রোদে নিশ্চয়ই নয়, সন্ধ্যাবেলা বা সকালের মিঠে রোদে যদি 8 ঘন্টা আপনি হালকা হাঁটতে পারেন, কিডনি ভালো থাকবে। এছাড়া যারা যোগ ব্যায়াম শেখান বা যারা এই সংশ্লিষ্ট বিভাগের এক্সপার্ট রয়েছে, কিডনি ভালো রাখতে কি ব্যায়াম করা যায় তাদের পরামর্শে হালকা 10 থেকে 15 মিনিট সারাদিনে যে কোনো একটা সময়ে, যে সময়টা ঠিক যোগ ব্যায়াম করার, যোগ ব্যায়াম করুন, কিডনি ভালো থাকবে। এতক্ষণ আপনাদের জানালাম কি কি করলে বা কি কি খেলে কিডনি ভালো থাকবে। এবার জানাবো যে কয়েকটি কারণ আপনার কিডনির বিপদ ডেকে আনতে পারে অকালেই, যে কয়েকটি কারণ আপনার কিডনির সর্বনাশ করতে পারে। পর্যাপ্ত না ঘুমানো, পর্যাপ্ত জল না খাওয়া, সবার আগে যেটা বলবো যে পেন কিলার খাওয়া। কথায় কথায় পেন কিলার খাওয়া বন্ধ করুন। চিকিৎসকেরা বলছেন পেন কিলার খাওয়া, যা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যতটা পারবেন, যতক্ষণ পর্যন্ত পারবেন, ব্যথা সহ্য করার চেষ্টা করুন। ব্যথাটা কেন হচ্ছে, যাতে ব্যথা না হয় সেই রোগটা সারানোর চেষ্টা করুন। অযথা পেন কিলার খাবেন না। এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটা খুব ট্রেন্ড দেখা যায়, মাথা ব্যথা, তা সে সাইনাস হোক বা মাইগ্রেন, পটাপট আমরা পেন কিলার খেয়ে ফেলি। চিকিৎসকেরা বলছেন কিডনি খারাপ হওয়ার একমাত্র অন্যতম কারণ হচ্ছে পেন কিলার খাওয়া। অতিরিক্ত নুনযুক্ত খাবার খাবেন না। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকেই একটা ভুল ধারণায় বাঁচেন, কাঁচা নুন নাকি কাঠখড়ায় ভেজে নিলে এবং সেই নুনটা খেলে নাকি প্রেসার বাড়ে না, শরীরে সমস্যা হয় না, কিডনিতে প্রভাব পড়ে না। না, চিকিৎসকেরা, নিউট্রিশনিস্টরা বলছেন এটা একেবারেই ভুল ধারণা। হ্যাঁ, আপনি অবশ্যই সন্দক লবণটা খেতে পারেন, যেটা সাদা নুনের থেকে অনেকটা কম ক্ষতিকর, কিন্তু নুন কখনোই আমাদের শরীরের জন্য ভালো নয়। ভাজা নুনে এমন কোনো কিচ্ছু সমস্যা সমাধান হয় না, যেটা আপনার ভ্রান্ত ধারণায় বাঁচেন। না, সাদা নুনের মতো ভাজা নুনও একইভাবে ক্ষতিকর। তাই পারলে খাদ্য তালিকা থেকে নুনের পরিমাণ কমান। কাঁচা নুন তো খাবেনই না, যাতে কিডনি খারাপ হতে পারে। অতিরিক্ত মাংস খাওয়া, পরিমাণে যেমন অনেক বেশি, এবং সারা সপ্তাহে আপনি 3 দিন 4 দিন 5 দিন করে মাংস খাচ্ছেন। অ্যানিমাল প্রোটিন আমাদের শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজন, কিন্তু সেটা প্রত্যেক দিন নয়। প্রত্যেক দিন যারা মাংস খাচ্ছেন বা সপ্তাহে 5-6 দিন যারা মাংস খেয়ে ফেলছেন এবং অনেকটা করে পরিমাণে খাচ্ছেন, তাদের কিডনির সমস্যা দেখা দিতে পারে। চিনি যুক্ত খাবার খাওয়া আজ থেকেই কমিয়ে দিন। চিনি আমাদের শরীরের জন্য যে একেবারে একটা বিষাক্ত পদার্থ হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিডনির ক্ষতি করে চিনি, তাই চিনি যুক্ত খাবার বা চিনি বা চায়ে চিনি আজ থেকেই বন্ধ করুন। প্রক্রিয়াজাত খাবার, আরো ভালো করে বুঝিয়ে দিই, প্যাকেটজাত খাবার, যেগুলো প্যাকেটে ইনস্ট্যান্ট রেডি করা থাকে, তা কিন্তু আমাদের শরীরের জন্য, পেটের জন্য যেমন খারাপ, আমাদের কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই প্যাকেট ফুড বা প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড আজ থেকেই খাওয়া বন্ধ করুন। এবং এরপর যে কারণগুলো বলবো তা হয়তো আপনারা সবাই জানেন, তবুও খান। মদ্যপান, ধূমপান, যা আমাদের শরীরের জন্য ক্ষতি করে, যা কিডনির জন্য ব্যাপক ক্ষতিকর, পারলে ছেড়ে দিন। এবং সঠিক সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন। দেখুন, এই কারণগুলো হচ্ছে কিডনি খারাপ করার কারণ, এবং কিছু কারণ আপনাদেরকে বললাম যা উপায় হচ্ছে কিডনিকে ভালো রাখার। তাহলে অবশ্যই এটা বলবো না যে আপনারা আজ থেকে পুরো একেবারে আপনার খাদ্য তালিকা চেঞ্জ করে ফেলুন, সেটা একেবারে অবাস্তব কথা হবে। কিন্তু যে কথাগুলো বললাম যদি আপনি মানতে পারেন, আপনার কিডনি এবং আপনার শরীর ভালো থাকবে। এবং যেগুলো বারণ করছেন চিকিৎসকেরা, যে কথাগুলো বললাম, আস্তে আস্তে সেই বদভ্যাসগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এক দর্শক বন্ধু এবং অনেকেই পরপর আমি দেখেছি কমেন্ট করেছেন, কিডনি ভালো রাখার উপায় কি, কি খাবো কি খাবো না। আজকের ভিডিও থেকে সেই সমস্ত দর্শক বন্ধুদের রিকোয়েস্ট মতোই এই ভিডিওটা করার চেষ্টা করলাম। দেখবেন কেমন লাগলো, জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকুন, হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন।